গুড মর্নিং, আমি শিউলি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কাল যেহেতু লক্ষ্মী পুজো ছিল, সকাল সকাল স্নান দান সেরে সবাইকে স্নান করিয়ে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে বসেছিলাম। তো রান্নাবান্না সকাল সকালই করে নিয়েছিলাম, কারণ আমার ঠাকুর ঘরে ঢুকতেলে অনেকটাই দেরি হয়ে যায়, তাই ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে পুজোয় বসবো। আবার মাকেও কালকে আসতে বলেছিলাম, তো মা কালকে এসেছিল, কারণ আমি একটা উনুন বানিয়েছিলাম, তো সেই উনুনটারই শেপ কাটিং করতে একটু এসেছিলো। তো মা যেহেতু আসবে, মাকে বলেছিলাম আমি কিছু ঠাকুরের জন্য ফুল আনবে। কাল যেহেতু সরস্বতী পুজো, আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই মাকে কিছু ফুল আনতে দিয়েছিলাম। সেখান থেকে কিছু ফুল আমি গোপুসোনাকে দিলাম, আর কিছু রেখে দিয়েছিলাম। কালকে যেহেতু সরস্বতী পুজো আছে, তো আমার তো ওখানেও দরকার পড়বে। আমি ভাবলাম ওখানে কিছু একটা মালা বানিয়ে দেব আমি। আর আজ যেহেতু লক্ষ্মী পুজো, তাই আমি ভাবলাম কিছু ভোগ লাগাই। তো চিড়ে, নারকেল সব কিছু দিয়ে অল্প একটু ভোগ ঠাকুরকে আমি দিলাম, কারণ আমার মা লক্ষ্মী তো নারকেলের জিনিসটা খুবই পছন্দ। তো আমি তার জন্য নারকেলকে একটু হালকা গুড় দিয়ে একটু পাক করে রেখেছিলাম, কারণ আমি প্রতি বৃহস্পতিবারে যেন তার পছন্দের খাবারটা তাকে দিতে পারি। তো আমি কাজ করে করে হয়ে উঠতে পারি না, তবে আমি চাই ঠাকুর ঘরে ঢুকলে একটু মন প্রাণ দিয়ে পুজো দিতে। তো আমার যার যার যা পছন্দ তাদেরকে তাই দিয়ে পুজো দিই আমি। তো আমার পুজো দেওয়াটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে পুজো দিই, কে কী করলো কে কী বললো তা দিয়ে আমার দরকার নেই। আমি যেভাবে থাকি ঠাকুর অবশ্য সেইভাবে নেয়। মা আসবার সময় কিছু মিষ্টি এনেছিল, তাও আমি দুটো করে তাদেরকে দিলাম, আর কিছু রেখে দিলাম। কালকে যেহেতু পুজো আছে, কালকে আবার দেওয়া যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো দিই। তো আমার এখানে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তুলসী তলাতে আমি স্নান করে জল দিই, তো ওখানে জলটা দিয়ে দিচ্ছিলাম। এই দেখো আমি এইভাবে পুজো দিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি গোপুসোনার জন্য এই ড্রেসটা মেলা থেকে এনেছিলাম, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই পর্যন্ত ভিডিওটা আবার দেখলে আবার অনেক ভিডিও পাবে, কালকে অবশ্যই ভিডিও পাবে। কালকে যেহেতু সরস্বতী পুজো, টাটা বাই বাই।